ফ্রেন্ডস, এখন আমরা আছি কোনার্ক টেম্পল। চন্দ্রভাগা বিচ ঘোরার পর আমরা এখানে এসেছি। 10 টাকার নোটের যেই চক্র আছে এখানেই সেই চক্রটা বন্ধুরা, আপনারা জানেনই আমরা 2023-এর নভেম্বর মাসে পুরী গিয়েছিলাম। তার ব্লগ আপনারা আগেই দেখেছেন, তবে সেখানে কোণার্কের এই ব্লগটি বাদ পড়ে গিয়েছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পুরী থেকে কোণার্কে ঘুরেছিলাম, তারই বিবরণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরীতে আমরা মোট 3 দিন ছিলাম এবং চতুর্থ দিনে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম পুরী সংলগ্ন সাইট সিন করতে। আমরা 4 সিটার এসি গাড়িতে সাইট সিন করেছিলাম, যার খরচ লেগেছিল 2800 টাকা। আমরা প্রথমে গিয়েছিলাম চন্দ্রভাগা বিচে। তার ভিডিও আপনারা আগেই দেখেছেন, না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং চন্দ্রভাগা বিচের পরেই আমরা গিয়েছিলাম কোণার্ক মন্দিরে। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। ফ্রেন্ডস, এখন আমরা আছি কোনার্ক টেম্পল। চন্দ্রভাগা বিচ ঘোরার পর আমরা এখানে এসেছি। 10 টাকার নোটের যেই চক্র আছে এখানেই সেই চক্রটা আমরা দেখতে পাবো। চলো আমাদের সাথে। এখানে কোণার্ক টেম্পলে ঢোকার মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করলাম, যারা বয়স্ক মানুষ আছে, যারা এতটা রাস্তা হাঁটতে হয়তো পারবেন না, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। জাস্ট চোখে পড়লো, তাই আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি সূর্যদেবকে উদ্দেশ্য করে তৈরি করেন। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে মন্দিরটি ধূসর বেলে পাথরে এক বিশাল রথের আকারে গড়া। মন্দিরটি যেন সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, যার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর এই মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য হলো দর্শকদের প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা হলো এক একটি সূর্য ঘড়ি এবং এই চাকার ভেতরকার দাঁড়গুলো হলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2 সিংহের মূর্তি। তারা যেন লড়াই করছে রণহস্তীর সঙ্গে এবং তার নিচে মানুষের মূর্তি শায়িত। এই মূর্তিটি ব্যাখ্যা করে সিংহ হলো ক্ষমতার প্রতীক এবং হাতি হলো সম্পদের প্রতীক। এদের 2 মাঝে মানুষ পিষে মরছে। মন্দিরের ভিতরে সূর্য দেবতার বিশাল মূর্তি তা নেই, কালের গ্রাসে আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 1800 শতক নাগাদ মন্দিরটি তার সকল গৌরব হারিয়ে ফেলে এবং 20 শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা আবার পুনরায় আবিষ্কার করেন এই মন্দিরটির। আমরা আসলে যেটি দেখি সেটি হলো নাট মন্দির, মূল মন্দির নয়। এই মন্দিরে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায়, যার টিকিটের মূল্য হলো 50 টাকা। আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।